নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। কি সেই বিজ্ঞপ্তি, কারা কারা আবেদন করতে পারবেন, স্যালারি কী আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। ভিডিওটি কোনো রকম স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে আপনারই বুঝতে অসুবিধা হবে। ভিডিও শুরু আগে প্রতিবারের মতো আবারও বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকে। আমরা এসে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই পেজে আসার পরে আপনি বাঁ দিকে রিক্রুটমেন্ট বলে একটি অপশান দেখতে পাবেন। এই রিক্রুটমেন্ট অপশান আপনাকে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, আপনি এখানেতে একটি দেখতে পাবেন নোটিস অফ ওয়ার্কিং ইন্টারভিউ ফর ভেরিয়াস কন্ট্রাকচুয়াল পোস্ট ইন ATF, যেখানেতে বলেছে কি যে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন রকম কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হবে। এই PDF আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা এসে গেছি অফিসিয়াল নোটিফিকেশানের PDF-এ, যেখানে দেখুন নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে। নোটিশটি পাবলিশ হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। এখান থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। কবে হয়েছে? 28/9/2024। নোটিশ ফর ওয়ার্কিং ইন্টারভিউ কি বলেছে? অ্যাজ পার গাইডলাইন অফ NDDTC নিউ দিল্লি, দ্য প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ calls a working interview for engagement of the following fully contractual and temporary posts for the period of 1 year in implementation and smooth conduct of addiction treatment facility under the Department of Psychiatry of Murshidabad Medical College and Hospital, অর্থাৎ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেতে সাইকাট্রি ডিপার্টমেন্টে একটি কন্ট্রাকচুয়ালেতে রিক্রুটমেন্ট করা হচ্ছে 1 বছরের জন্য। কি কি পদের জন্য রিক্রুটমেন্ট এখানে করা হচ্ছে? এখানে ফার্স্ট হচ্ছে কাউন্সিলর পদের জন্য। কটা ভ্যাকেন্সি আছে? একটি ভ্যাকেন্সি আছে। এখানে বয়স কত চেয়েছে? এখানে বয়স চেয়েছে ম্যাক্সিমাম 50 বছর। স্যালারি কত পাবেন? এখানেতে আপনি স্যালারি পাবেন 20,000 পার মান্থ উইদাউট এনি অ্যালাউন্স, অর্থাৎ এখানেতে আপনার কোনো অ্যালাউন্স কিন্তু আপনারা পাবেন না। কোয়ালিফিকেশান কি চেয়েছে? এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনার কোয়ালিফিকেশান চেয়েছে গ্র্যাজুয়েশান ইন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্কার অর সোশিওলজি। এছাড়া কি চেয়েছে? এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক ইন সেম ফিল্ড নট লেস দ্যান 1 year, অর্থাৎ আপনাদের যদি সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্কার বা সোশিওলজি নিয়ে গ্র্যাজুয়েশন করা থাকে এবং তার সাথে 1 বছর এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়া কি বেরিয়েছে? এছাড়া ভ্যাকেন্সি বেরিয়েছে স্টাফ নার্স। স্টাফ নার্সের কটা ভ্যাকেন্সি আছে? একটি ভ্যাকেন্সি আছে। স্যালারি 20,000 পার মান্থ। এখানেও বয়স চেয়েছে কিন্তু 50 বছরের নিচে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে ANM পাস করলে এবং তার সাথে 1 বছর এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়া কি আছে? এছাড়াও ডাটা ম্যানেজারের জন্য ওখানে রিক্রুটমেন্ট করা হবে। ডাটা ম্যানেজারের জন্য 15,000 টাকা স্যালারি পাবেন। এখানেও একটি ভ্যাকেন্সি আছে। এখানেতে আপনাদের গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন।
এছাড়াও আপনাদের কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এরপরে আমরা দেখে নেব যে এখানে ইন্টারভিউ কবে হবে এবং কখন হবে। দেখুন, এখানে ইন্টারভিউ হবে 29/10/2024, অর্থাৎ আগামী 29শে অক্টোবর দুপুর 2:30টার সময় এখানেতে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ কোথায় হবে? ইন্টারভিউ হবে অফিস অফ দ্য প্রিন্সিপাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, কলেজ কাউন্সেলিং রুমে। এবং রিপোর্টিং টাইমিং কি বলেছে? রিপোর্টিং টাইমিং বলেছে 29/10/2024 দুপুর 1টার মধ্যে কিন্তু এখানেতে আপনাদেরকে রিপোর্ট করতে হবে। এরপরে আমরা দেখে নেব যে এখানে যে ইন্টারভিউ হবে সেখানে কিভাবে যেতে হবে। দেখুন, এই পিডিএফেরই নিচের দিকে একটি ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটিকে ফিল আপ করে নিয়ে সাথে আপনাদের যাবতীয় যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে 29 তারিখেতে গিয়ে ইন্টারভিউটা দিতে হবে। আমরা শিখেছি যে অ্যাপ্লিকেশনের ফর্মে, এই ফর্মটার কথাই বলছিলাম। এই ফর্মটা আপনারা সুন্দরভাবে ফিল আপ করে নিয়ে প্রিন্ট আউট করে নেবেন। ফিল আপ করে আপনাদেরকে যে ডেট অ্যান্ড টাইমিং মেনশন করা আছে সেই ডেট অ্যান্ড টাইমিংয়েতে গিয়ে ওখানেতে রিপোর্ট করতে হবে এবং আপনাদের ইন্টারভিউটা হবে। আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসটাই বোঝাতে পারলাম। যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন এবং অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায়। ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।